আকাশবাণী কলকাতা। খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে 24,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ভদোদরায় রোড শো করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে আজ 11 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। শিরোমণি আকালি দলের কাউন্সিলর হরজিৎ সিং বাহমানকে খুনের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মধ্য গাজায় ইসরায়েলের জোড়া এয়ার স্ট্রাইকে শিশুসহ কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শুল্ক নিয়ে সমঝোতা করার সময়সীমা আগামী 9 জুলাই পর্যন্ত বাড়াতে রাজি হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে 24,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। দুদিনের সফরে আজ সকালে শ্রী মোদী ভদোদরায় পৌঁছলে তাকে এক ঝলক দেখার জন্য রাস্তার ধারে জড়ো হন বহু মানুষ। তিনি সেখানে রোড শো করেন। পুষ্পবৃষ্টিতে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় জনতা। রোড শোতে যোগ দেন ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরিশের পরিবার সদস্যরাও। রোড শো শেষে প্রধানমন্ত্রী মোদী দাহোতে ভারতীয় রেলের লোকোমোটিভ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী এই প্ল্যান্ট থেকে তৈরি প্রথম বৈদ্যুতিক লোকোমোটিভের যাত্রার সূচনা করেন। এই প্ল্যান্টটি দেশের জন্য এবং রপ্তানির লক্ষ্যে 9,000 অশ্বশক্তির বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করবে। এই লোকোমোটিভগুলি ভারতীয় রেলের পণ্য পরিবহন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রধানমন্ত্রী হিসেবে আজ 11 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। 2014 সালে আজকের দিনে দেশের 14তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শ্রী মোদী। কোটি কোটি ভারতীয় স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণে এই কবছরে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता का अक्षुण्ण रखूंगा। প্রথম থেকেই নরেন্দ্র মোদীর উদ্দেশ্য হল দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন আনা। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই মন্ত্রকে পাথেয় করে 11 বছর ধরে কাজ করে চলেছেন শ্রী মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নাগপুরের জামটায় স্বস্তি নিবাস জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানের শিলান্যাস করেছেন। তিনি চিচলিতে নাগপুর ক্যাম্পাসে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিলান্যাস করেছেন। শ্রী শাহ 3 দিনের সফরে আজ মহারাষ্ট্রে রয়েছেন। ঝাড়খণ্ডের লেটহার পুলিশ 3 দিনের ব্যবধানে মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য পেল। গুলির লড়াইয়ে নিহত হয়েছে মাওবাদী নেতা মনীষ যাদব। তাকে ধরার জন্য 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে অপর মাওবাদী নেতা কুন্দন খেরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ধরার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর আগে এনকাউন্টারে নিহত হয় জেজেএমপি কমান্ডার পাপ্পু লোহার। শিরোমণি আকালি দলের কাউন্সিলর হরজিৎ সিং বাহমানকে খুনের ঘটনায় পাঞ্জাবের অমৃতসর পুলিশ আজ 4 জনকে গ্রেফতার করেছে। পাঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব জানিয়েছেন, পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় গুরপ্রীত সিং গোপী নামে এক অভিযুক্ত। পুলিশের পাল্টা গুলিতে তার পায়ে চোট লাগে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল অমৃতসরের এক বাজারে হরজিৎকে গুলি করে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর আগে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল ওই কাউন্সিলরকে। মধ্য গাজায় ইসরায়েলের জোড়া বিমান হামলায় শিশুসহ কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। গাজা শহরের ফাহমি আল জারগাওয়াই স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছিলেন। অন্যদিকে ইয়েমেনের হুথি জঙ্গিরা দাবি করেছে তারা ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাপানোর কথা বিবেচনা করতে আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানিয়েছে স্পেন। খবর শুনছেন। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 2-3 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব ও রাজস্থানে। অন্যদিকে বাতাসে অত্যধিক জলীয় বাষ্পের উপস্থিতি এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় আগামী 27 তারিখ পর্যন্ত রাজ্যের সর্বত্র সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গতকাল উধমপুরে ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড পরিদর্শন করেছেন। তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের পুনর্বাসন ব্যবস্থা খতিয়ে দেখেন। জম্মু ও কাশ্মীরের সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে ধারাবাহিক পদক্ষেপের কথা শ্রী চৌহানকে জানান সেনার নর্দার্ন কমান্ডার। সিডিএস হরিয়ানার চান্দি মন্দির মিলিটারি স্টেশনে ওয়েস্টার্ন কমান্ডো পরিদর্শন করেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে ফোনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বিদেশমন্ত্রী কানাডার বিদেশমন্ত্রীকে তাঁর সফল কার্যকালের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এবং আর্থিক সহযোগিতা বাড়ানো নিয়ে গঠনমূলক আলোচনার জন্য ড জয়শঙ্করকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন কানাডার বিদেশমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শুল্ক নিয়ে সমঝোতা করার সময়সীমা আগামী 9 জুলাই পর্যন্ত বাড়াতে রাজি হয়েছেন। গতকাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফোনে কথা বলেন। তারপরেই এই সময়সীমা বাড়ানোর কথা জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট প্রথমে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ পণ্যের ওপর 20% শুল্ক ঘোষণা করেন। পরে তা কমিয়ে আগামী 8 জুলাই 10% শুল্ক ধার্য করেন ট্রাম্প। তবে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর 50% শুল্ক বৃদ্ধির হুমকি দেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, বিদেশের প্রায় 15টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভারতে তৈরি করা হবে চলতি শিক্ষাবর্ষে। এই মর্মে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে অনুমোদন দিয়েছে সরকার। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী। শ্রী প্রধান জানান, আগামী বছর থেকে এই কাজ শুরু করবে লিভারপুল বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় মন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার 2 বিশ্ববিদ্যালয় তাদের পাঠনক্রমে গুজরাট শুরু করেছে। আইপিএলে আজ জয়পুরে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30টায়। দিল্লিতে গতকাল আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 110 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। সানরাইজার্স প্রথমে ব্যাট করে 3 উইকেটে করেছিল 278 রান। হেনরিক ক্লাসেন 105 রানে অপরাজিত থাকেন। ট্রাভিস হেড 76 রান করেন। জবাবে নাইট রাইডার্সের ইনিংস 18 ওভার 4 বলে 168 রানে শেষ হয়ে যায়। সানরাইজার্স 14 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং গতবারের বিজয়ী কেকেআর 14 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার 8ম স্থানে রইল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে 24,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ভাদোদরায় রোড শো করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে আজ 11 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। শিরোমণি আকালি দলের কাউন্সিলর হরজিৎ সিং বহমানকে খুনের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মধ্য গাজায় ইসরায়েলের জোড়া এয়ার স্ট্রাইকে শিশুসহ কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শুল্ক নিয়ে সমঝোতা করার সময়সীমা আগামী 9 জুলাই পর্যন্ত বাড়াতে রাজি হয়েছেন। খবর শেষ হলো। পরবর্তীতে শুনুন স্থানীয় সংবাদ।